তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছে এই আমার চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ওয়েস্ট বেঙ্গলের সরকারের তরফ থেকে যে সামাজিক মুক্তি কার্ড বলে একটি স্কিম রয়েছে। তো সেই স্কিমে আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন এবং সামাজিক মুক্তি কার্ড যে রয়েছে অর্থাৎ লেবার কার্ড, তো সেইটা আপনারা কিভাবে পাবেন। তো আপনারা চাইলে অনলাইনে দেখে নিতে পারেন। তো সামাজিক মুক্তি কার্ড হচ্ছে আপনাদের যে আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে বা সাসপাও বলি না কেন, আগে এটার নাম পরিবর্তন হয়ে এইরকম এখন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। তো এই স্কিমে যারা নাম নথিভুক্ত করবে তাদেরকেই শুধুমাত্র সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হবে। তো সামাজিক মুক্তি কার্ড ঠিক কিরকম সেইটা আমি দেখে দিচ্ছি। সামাজিক যে মুক্তি কার্ডটি রয়েছে সেটা এই রকম, আপনার উপরে লেখা থাকবে সামাজিক মুক্তি কার্ড, তারপরে এসএসএন নাম্বার, আপনার নাম, তারপরে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট নাম্বার, আর নিচে দিয়ে থাকবে শ্রম দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার। তো আপনারা যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার এসএসএন নাম্বার জেনারেট হয়ে গেছে, তাদেরকেই শুধু এই সামাজিক মুক্তি কার্ড দেওয়া হবে এবং এই সামাজিক মুক্তি কার্ড রয়েছে এই স্কিমের নাম নথিভুক্ত করতে পারবে। তো এই জন্য সামাজিক মুক্তি কার্ডের জন্য অন্য কোনোভাবে অ্যাপ্লাই করা যায় না। অর্থাৎ যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে রয়েছে এই স্কিমের আন্ডারে, তাদেরকেই সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হবে। এইটাই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো আপনাদের যাদের সামাজিক মুক্তি কার্ড স্কিমে নাম নথিভুক্ত করতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে সামাজিক মুক্তি কার্ড বলে কোনো স্কিমে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন না। শুধুমাত্র বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে যে সেই স্কিমে নাম নথিভুক্ত করলে আপনারা সামাজিক মুক্তি কার্ডটি পেয়ে যাবেন। তো এখান থেকে যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, তো সেখানে আপনারা কিভাবে আপনাদের যে সামাজিক মুক্তি কার্ডটি পাবেন সেটাই আজকে আমি দেখাবো। জন্য আপনারা যে এসএলও পোর্টাল রয়েছে, এসএলও পোর্টালে আপনারা লগ ইন হয়ে যাবেন। তো যাওয়ার পর আপনাদেরকে অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি বলে একটি অপশন পাবেন। তো এখানে BAMSSY অ্যাপ্রুভ বলে যে অপশনটি পাবেন সেইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা আপনাদের যে এসএসএন নাম্বার রয়েছে সেই এসএসএন নাম্বারটি দেবেন, দিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দেখিয়ে দিবে, রেজিস্ট্রেশন ডেট কত সালে করেছিলেন সবকিছু, মোবাইল নাম্বার দেখিয়ে দিবেন। এখানে একটি অপশন পাবেন ডাউনলোড এসএমসি, অর্থাৎ ডাউনলোড এসএমসি মানে হচ্ছে ডাউনলোড সামাজিক মুক্তি কার্ড। তো আপনারা সিম্পলি ডাউনলোড এসএমসি তে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি আপনাদের সামাজিক মুক্তি কার্ড চলে আসবে আপনাদের সামনে। সেইটাই আপনারা প্রিন্ট করে সামাজিক মুক্তি কার্ড প্রিন্ট করে রাখিয়ে দেবেন। তো এইটা দিয়ে আপনাদের সামাজিক মুক্তি কার্ড বলে যে স্কিমটি রয়েছে সেইটাতে নাম নথিভুক্ত করতে পারবেন। তো এই স্কিমের কি কি বেনিফিট রয়েছে, আপনারা বাকি কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই স্কিমে যারা রয়েছে যে এরকম আনরেজিস্টার্ড ওয়ার্কার যারা রয়েছে তারা এই কার্ডটি পাবেন, বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে অর্থাৎ মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা রয়েছে তারা এই কার্ডটি পাবে। অর্থাৎ আনরেজিস্টার বলতে আপনারা যে কোনো, যেমন সাংবাদিক, পত্রিকা বিক্রেতা রয়েছে, টেলারিং রয়েছে, বা আপনি কোনো রাজমিস্ত্রির কাজ করেন, বা কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছে, কনস্ট্রাকশন ওয়ার্কারের মধ্যে বা বিল্ডিং এর মধ্যে যত স্কিম রয়েছে, যত সাব ক্যাটাগরি গুলো রয়েছে, তারা এই স্কিমের জন্য নাম নথিভুক্ত করতে পারবে। আপনারা যেনারা নাম নথিভুক্ত করতে চান সামাজিক মুক্তি কার্ডে, তো তেনারা অবশ্যই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নাম নথিভুক্ত করতে লাগবে। তারপরে আপনারা সামাজিক মুক্তি কার্ডের যে স্কিম রয়েছে বা সামাজিক মুক্তি কার্ডের আন্ডারে আপনারা চলে আসবেন এবং আপনাদেরকে সরকারের তরফ থেকে এইরকম আমি যেই রকম দেখিয়ে দিলাম সেই রকম একটি কার্ড প্রদান করা হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এইটুকুই আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। নমস্কার।